দেখুন তো বন্ধুরা, কাঁকরোলের এই রেসিপিটি আপনারা আগে কখনো বানিয়েছেন কিনা? যদি বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কাঁকরোলের সিজন থাকতে এই রেসিপিটি একবার অবশ্য বানিয়ে দেখুন। ভাত এবং রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। খুবই সাধারণ একটি রেসিপি, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে হয়ে যাবে ঝটপট, এবং গরম গরম ভাতের সাথেও রেসিপিটি কিন্তু দুর্দান্ত লাগে। আমি এখানে গ্যাস অন করে কড়াইতে আমি 2 কাপের মতন জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি কাঁকরোল, টমেটো ও 3টে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে কাঁকরোলটা আমি 5 মিনিটের মতন হালকা সেদ্ধ করে নিচ্ছি। এবার দেখুন সেদ্ধ হয়ে গেছে। টমেটোর গায়ে কিন্তু এরকমই টমেটোর যে ছালটা ফাটা ফাটা হয়ে গেছে। এবার এগুলোকে সব কিছু তুলে নিচ্ছি। তুলে আমি এগুলো ঠান্ডা জলের মধ্যে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি শুকনো কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম আর 1 চামচ জিরে ও 1 চামচ ধনে দিয়ে দিলাম। এগুলোকে শুকনো কড়াইতে হালকা ভেজে নিচ্ছি। ভেজে আমি মিক্সার জারে দিয়ে এগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি সাথে টমেটো ছালটাকে ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সাথে 2 কাঁচা লঙ্কা, আর নিয়েছি আমি এখানে আদা। যেহেতু নিরামিষ বানাবো একটু বেশি পরিমাণে আদা দিতে হবে। এবার আমি সব কাঁকরোলগুলোকে কেটে নিচ্ছি। দেখুন এই রকম সাইজ করে কাঁকরোলগুলোকে কেটে নিতে হবে। কাঁকরোলগুলোকে মাছ বরাবর কেটে এইভাবে 3 টুকরো করে নিতে হবে। আলুগুলোকেও আমি সেমভাবে কেটে নিচ্ছি। আলু এবং কাঁকরোল সবগুলো কেটে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সাদা তেল। আপনারা চাইলে সর্ষে তেলেও রান্নাটি করতে পারেন। আমি এখানে শুকনো লঙ্কা, এলাচ, দারুচিনি নিয়েছি, আর দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা। এবার আলু ও কাঁকরোলটাকে আমি তেলের মধ্যে 2 মিনিট ভেজে নেব। আলু ও কাঁকরোল 2 মিনিট আমি ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে, এবং গরম মশলা ও ফোড়নের কিন্তু খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর মিক্সিতে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সাথে লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে এবার আমি একটু কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিটের মতন ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, যাতে এই মশলাগুলোর থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসে। দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ চিনি। নিরামিষে সামান্য পরিমাণ চিনি দিলে খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন খুব সুন্দরভাবে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি অ্যাড করে দেব গরম জল। অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন, এতে করে যে কোনো রান্নার টেস্ট কিন্তু অনেকটাই বেশি হয়। 2 কাপ মতন গরম জল দিয়ে দিলাম। এবার আমি একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কাঁকরোলও সেদ্ধ হয়ে গেছে এবং আলুও সেদ্ধ হয়ে গেছে। এই রকম ঝোলটাও কিন্তু অনেকটা বেশ মাখো মাখো হয়ে গেছে। এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি। এতে করে ফ্লেভারটা দারুণ আসবে। এবার ঢাকনা বন্ধ করে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। গরম গরম ভাতের সাথে এই রকম রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এইভাবে বানিয়ে ফেলুন বাড়িতে ঝটপট, সবাই কিন্তু খেয়ে আপনার বাহবা দেবে। রেসিপিটি আপনার উপকারে এলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।